আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা অনেকে নামাজ পড়ি, রোজা করি, নফল ইবাদত করি, দান সদাকা করি, সব করি। করার পর আবার চিন্তা করি যে আমরা যে এত ইবাদত করছি এগুলো কি আল্লাহ কবুল করছেন কিনা। আবার চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হচ্ছেন কিনা, আল্লাহ আমাদেরকে মোহাব্বত করছেন কিনা। এই নিয়ে অনেক চিন্তা আমরা করি। আসলে আল্লাহ তাআলা আপনার ইবাদতগুলো কবুল করছেন কিনা, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট কিনা, আপনাকে মোহাব্বত করেন কিনা, সেটা বোঝার জন্য 5টি লক্ষণ আছে। এই 5টি লক্ষণ যদি আপনার মাঝে পাওয়া যায় তাহলে আপনি ধরে নিন যে আল্লাহ তাআলা আপনাকে মোহাব্বত করেন। তো লক্ষণগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা যাকে মোহাব্বত করেন তাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত রাখেন। অর্থাৎ সে ব্যক্তি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয় না, দুনিয়া নিয়েই সে ব্যস্ত থাকে না, বরং আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকে এবং তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা পদক্ষেপ আখিরাত কেন্দ্রিক হয়ে থাকে, দুনিয়া কেন্দ্রিক না। যেমন তিরমিজির বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আহাব্বাল্লাহু আবদান হামাহুদ দুনিয়া। আল্লাহ তাআলা যখন কাউকে মহাব্বত করেন তখন তাকে দুনিয়ার মোহ থেকে দূরে রাখেন। কারণ দুনিয়ার মোহে পড়ে সে হয়তোবা আল্লাহকে ভুলে যাইতে পারে, এজন্য আল্লাহ তাআলা তাকে দূরে রাখেন। কামা ইউহিব্বু আহাদুকুম আই ইয়াহমিয়া সাকিমাহু আলমাআ। যেভাবে তোমরা কোনো অসুস্থ ব্যক্তিকে পানি এবং অন্যান্য ক্ষতিকর দ্রব্য থেকে অসুস্থ ব্যক্তিকে দূরে রাখো, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলাও তার প্রিয় বান্দাকে দুনিয়ার মোহ থেকে দূরে রাখেন। তো আমরা 1 নম্বর লক্ষণ পেলাম, আল্লাহ তাআলা যাকে মোহাব্বত করেন সে ব্যক্তি দুনিয়ার মোহ থেকে দূরে থাকে। আর দ্বিতীয় লক্ষণটা হচ্ছে, আল্লাহ তাআলা যাকে মোহাব্বত করেন তাকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে জর্জরিত করে রাখেন। আসলে আমাদের ক্ষেত্রটা ভিন্ন। আমরা যখন কাউকে মোহাব্বত করি তখন তার বিপদ আপদ আমরা দেখতে চাই না। আমরা আমাদের ফ্যামিলির লোকদেরকে মোহাব্বত করি, কিন্তু আমরা কখনোই চাই না যে আমাদের ফ্যামিলির লোকেরা অসুস্থ হয়ে যাক, কোনো বিপদ আপদে পড়ে যাক, সেটা আমরা কখনোই চাই না। কিন্তু আল্লাহর ভালোবাসাটা, আল্লাহর মোহাব্বতটা একটু ভিন্ন। আল্লাহ তাআলা যখন কাউকে মোহাব্বত করেন তখন তাকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে জর্জরিত করে রাখেন। কেন দেন? কারণ হচ্ছে, দেখবেন আমরা স্বর্ণকে যখন আগুনে দিই তখন স্বর্ণের মাঝে যেই খাদগুলো থাকে সেগুলো সব দূর হয়ে যায়, পিওর স্বর্ণ বেরিয়ে আসে। আল্লাহ তাআলাও তার প্রিয় বান্দাকে অসুস্থতা, রোগ ব্যাধি এবং বিভিন্ন বিপদ আপদ দিয়ে তার ভিতর থেকে গুনাহগুলো মাফ করিয়ে তার প্রিয় করে নেন। এজন্য আল্লাহ তাআলা যখনই কোনো বান্দাকে মোহাব্বত করেন তখন তাকে বিপদ আপদে জর্জরিত করে রাখেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইযমাল জাযাই মা ইযমিল বালা। বড় প্রতিদান বড় বিপদ আপদ, বড় পরীক্ষার সাথে। ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ তাআলা যখন কোনো কওম অথবা কোনো ব্যক্তিকে মোহাব্বত করেন তখন তাকে বিভিন্ন বিপদ আপদ দান করেন। আল্লাহ তাআলা কাকে মোহাব্বত করেন তার 3 নম্বর লক্ষণ হচ্ছে, আল্লাহ তাআলা যাকে মোহাব্বত করবেন দুনিয়ার ভালো মানুষেরাও তাকে মোহাব্বত করবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, আল্লাহ তাআলা যখন কাউকে মোহাব্বত করেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান নাদা জিবরিল। আল্লাহ তাআলা কোনো বান্দাকে মোহাব্বত করেন তখন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল আনা উহিব্বু ফুলানান ফাআহবিবহু। আমি অমুক ব্যক্তিকে মোহাব্বত করি, তুমিও তাকে মোহাব্বত করো। জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসী অর্থাৎ ফেরেশতাদের মাঝে ঘোষণা করেন যে, হে ফেরেশতারা শোনো, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে মোহাব্বত করেন, আমিও তাকে মোহাব্বত করি, তোমরা সকলে মোহাব্বত করো। তখন ফেরেশতারা দুনিয়ায় এসে দুনিয়াতে ঘোষণা করে, দুনিয়ার ভালো মানুষদের কানে কানে এসে বলে যায়, হে বান্দা শোনো, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে মোহাব্বত করেন, জিবরাইলও মোহাব্বত করে, আমরাও মোহাব্বত করি, সুতরাং তোমরাও মোহাব্বত করো। তখন ওই ব্যক্তি দুনিয়ার ভালো মানুষদের কাছে প্রিয় পাত্রে পরিণত হয়। তো যে ব্যক্তি দুনিয়ার ভালো মানুষের কাছে প্রিয় পাত্র, সে ব্যক্তি আল্লাহর কাছেও প্রিয় পাত্র, আল্লাহ তাকে মোহাব্বত করেন। 4 নম্বর লক্ষণটা হচ্ছে, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মোহাব্বত করেন তখন ওই বান্দার মাঝে আল্লাহর সাথে সাক্ষাতের প্রবল আকাঙ্ক্ষা, প্রবল বাসনা তৈরি হয়। তখন দুনিয়া তার কাছে আর ভালো লাগে না, তখন আল্লাহর কাছে কখন যাবে সেই নিয়েতে সে উদ্গ্রীব হয়ে পড়ে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা জাগে, ইচ্ছা রাখে এবং মোহাব্বত করে, আল্লাহ তাআলাও ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ রাখার ইচ্ছা রাখেন এবং ওই ব্যক্তিকে মোহাব্বত করেন। যাই হোক, তো 4 নম্বর লক্ষণ, অর্থাৎ আল্লাহ তাআলা কাকে মোহাব্বত করেন তার 4 নম্বর লক্ষণ হচ্ছে, যাকে আল্লাহ তাআলা মোহাব্বত করেন তার মাঝে আল্লাহর সৃষ্টিজীবের প্রতি অনুগ্রহ, দয়া সৃষ্টি হয়। অর্থাৎ আল্লাহর সৃষ্টিজীব
কেউ আনন্দিত হলে ওই ব্যক্তিও আনন্দিত হয়, আল্লাহর সৃষ্টিজীব কেউ দুঃখে থাকলে, কষ্টে থাকলে, কষ্ট পেলে ওই ব্যক্তিও কষ্ট পায়। আল্লাহর প্রিয় বান্দা তখন আল্লাহর সৃষ্টিজীবের প্রতি অনুগ্রহশীল হয় এবং আল্লাহর সৃষ্টিজীবকে মহাব্বত করে, তাদের সেবা করে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আহলা বাইতিন আদখালা আলাইহিমুর রিফকা। যখন আল্লাহ তাআলা কোনো ফ্যামিলিকে মহাব্বত করেন তখন তাদের মাঝে আল্লাহর সৃষ্টিজীবের প্রতি দয়া, অনুগ্রহ তৈরি করে দেন। তো এই পাঁচটি আমরা জানলাম যে আল্লাহ তাআলার মহাব্বতের লক্ষণ। যদি কারো মাঝে এই পাঁচটি গুণ থাকে তাহলে বুঝে নিন যে আল্লাহ তাআলাও ওই ব্যক্তিকে মহাব্বত করেন। তো ইনশাল্লাহ আমরা আজকের এই ভিডিওতে জানলাম যে আল্লাহ তাআলা কাকে মহাব্বত করেন। আগামী ভিডিওতে আমরা জানবো যে আল্লাহ তাআলা কার প্রতি রাগান্বিত, কাকে ঘৃণা করেন, সেই বিষয়টা ইনশাল্লাহ জানবো।